ভারত সরকারের স্বদেশ দর্শন প্রকল্পে ঊনকোটি পর্যটন কেন্দ্রে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর। ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ শুরুর দাবিতে উন্নয়ন মঞ্চ কংগ্রেসের পর এবার মাঠে নামল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। সোমবার সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির 5 জনের এক প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী জানান যে সাম্প্রতিককালে ভারত সরকারের স্বদেশ দর্শন প্রকল্পে ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য 6 কোটি টাকা এসেছে, কিন্তু বন দপ্তরের আধিকারিকের বাধার কারণে ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে না। কারণ বন দপ্তরের অধীনে জায়গাটা থাকার কারণে বন দপ্তরের আধিকারিক কাজ শুরু করতে বাধা দিচ্ছে। সিপিআইএম দলের নেতৃত্বরা জেলা শাসকের কাছে দাবি করেন যে অবিলম্বে শিলং বন দপ্তরের অনুমতি নিয়ে কিংবা ঊনকোটি পর্যটনকে কেন্দ্র করে অন্যত্র এই 6 কোটি টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করা হোক। বিশ্বরূপ গোস্বামী বলেন যে জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে উন্নয়নের কাজ শুরু করা হবে। উন্নয়নের জন্য সোনামুখী চা বাগান এলাকায় 70 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা প্রতিনিধি দলকে জানান। আমরা সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আমরা জানতে পেরেছি যে আমাদের ঊনকোটি পর্যটন কেন্দ্রের কাজের জন্য, তার ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকার থেকে স্বদেশ দর্শন স্কিমে অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু এখানে বন দপ্তরের রিজার্ভ জমি থাকার জন্য বন দপ্তর থেকে বাধা দেওয়ায় এই কাজটা বিলম্বিত হচ্ছে। আমরা এই কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য আজকে জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং জেলা শাসক আমাদেরকে কথা দিয়েছেন যে এই জায়গাটা ডাইভার্সন করে যাতে কাজ করা যায় তার জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন এবং আজকেই এখন তিনি দেওরাছড়া ব্রিজে যাবেন। ওইখানে গিয়ে ব্রিজ কমিটির সাথে কথা বলে ওইখান থেকে তাদের মধ্যে প্রপোজাল নিয়ে আসবেন এবং শিলংয়ে এই এএসআই যে বন দপ্তরের যে আছে অফিস আছে সেখানে এটা প্রপোজাল পাঠাবেন এবং এই কাজ যাতে হয় তার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন। তিনি আমাদের আরো আশ্বস্ত করেছেন যে আগামীতে এখানকার ডেভেলপমেন্টের জন্য একটা বিশাল প্রজেক্ট, 70 কোটি টাকার একটা প্রজেক্ট মঞ্জুর হওয়ার পথে এবং সেই কাজটাও এখানে করাবেন। তিনি এটাও বলেছেন যে আমরাও ওনাকে বলেছি যে আপনি এই জেলারই একজন, সেই হিসাবে আপনিও এটার জন্য একটু বাড়তি উদ্যোগ নিন এবং তিনি এটা বলেছেন হ্যাঁ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এই কাজ কৈলাসহর এবং ঊনকোটির এই ডেভেলপমেন্টের জন্য তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। চলতি জুন মাসের মধ্যে কাজ শুরু না হলে আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই 6 কোটি টাকা ফেরত চলে যাবে বলে জানা যায়। এখন দেখার বন দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে ঊনকোটি জেলার মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।